সিঙ্গাপুরের ময়নাতদন্তে জানা গেল জুবিন গার্গের মৃত্যু রহস্য। তদন্তে বেরিয়ে আসছে জুবিনের মৃত্যু নিয়ে একের পর এক নতুন তথ্য, যা বলিউড সঙ্গীত পরিচালক গায়ক জুবিন গার্গের মৃত্যুকে আরও রহস্যময় করে তুলেছে। আকস্মিক গায়কের মৃত্যু নিছকই একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, সে প্রশ্নেরও জন্ম দিয়েছে একাধিক তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ। নিউজ 18-এর প্রতিবেদন থেকে জানা যায়, জুবিন গার্গের মৃত্যু নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জনের অবসান ঘটিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। শুক্রবার 23 অক্টোবর প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে, স্কুবা ড্রাইভিং নয়, বরং সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যান এই গায়ক জুবিন গার্গ। প্রতিবেদনটি তুলে দেওয়া হয়েছে জুবিনের স্ত্রী গরিমা শাইকিয়ার গার্গের হাতে। একই সঙ্গে সিঙ্গাপুর পুলিশ SPF ময়নাতদন্ত রিপোর্টের কপি এবং প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন ভারতীয় হাই কমিশনের কাছেও হস্তান্তর করেছে। এই সময় পুলিশ কর্মকর্তারা প্রয়াত শিল্পীর স্ত্রীর সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, ভারত সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তি এবং ভারত আসিয়ান পর্যটন বর্ষ উদযাপন নিতেই এই সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গার্গ। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হলেও পুলিশি তদন্ত এখনও শেষ হয়নি। সিঙ্গাপুর কর্তৃপক্ষ ভক্ত এবং অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, জুবিনের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ভিডিও বা ছবি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না দেওয়া হয়। তদন্তের শুরুর দিকেই অবশ্য নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল সিঙ্গাপুর সরকার। এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে সিঙ্গাপুর পুলিশ। সর্বশেষ সঙ্গীত শিল্পীর শেখরজ্যোতি গোস্বামী ও গায়িকা অমৃতা প্রভা মহন্তকে বুধবার আটক করা হয়। এর আগে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছিলেন পুলিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত 4 জন এই মামলায় আটক হয়েছেন। অন্যদিকে আসাম পুলিশও তদন্ত চালাচ্ছে সমান্তরালভাবে। তারা এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন অনেককেই গ্রেফতার করা শুরু করে দিয়েছে। জুবিনের মৃত্যু আসলেই কি নিছকই মৃত্যু, দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।